হজ নিয়ে বাজে মন্তব্য করে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়েছিল টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী। একটা ভিডিও এলো এই এক সপ্তাহের মধ্যে কোনো একদিন, হুজুরদের মজলিসে ভাবে বসা, চারদিকে হুজুর, উনি বলতেছেন আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আর লাগবে না, আপনারা দোয়া করেন আল্লাহ আমি ক্ষমা চাই, কিন্তু আপনাদের এই দোয়ার সাথে আমি আমিন বলি নাই, কোনোদিন আমি বলি না। কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে? কেন আমিন বলে না এই ব্যাখ্যাও দিয়েছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডেকেছেন? আমার কথার জবাব আপনাদের উঁচু আওয়াজে দিতে হবে। যদি বলেন ঠেকা নই তাহলে ভুল, আপনি ঠেকা। আমি বয়ান করতে যতটা না ঠেকা, আপনি জবাব দিতে তার থেকে বেশি ঠেকা। আমার বয়ান করা যতটা না জরুরি, আপনার বয়ান শোনা তার থেকে বেশি জরুরি। আমাকে যদি আপনাকে বলে দিতে না হয় হুজুর বয়ান করেন, তাহলে আপনাকে জবাবের জন্য আমাকে কেন বারবার বলতে হবে? বলেন বলেন, কি কথা বুঝাইতে পারিনি? কই জবাব তো দিলেন না, কি ঠিক? এই একটা শিখছেন, ঠিক চাইছিলাম। কখন কোথায় কি জবাব দেওয়া দরকার এইটা জানাও আমাদের দায়িত্ব, কর্তব্য। এই ঠিকটা ঠিক আছে। ইসলামিক পরিভাষা, মুসলমানের যে মৌলিক পরিভাষা, এটা মুসলমানই জানে না। এক মুসলমান আর এক মুসলমান, আপনি কর্পোরেট অফিসে যান, মুসলমানের সঙ্গে দেখা হলে আমাদের পরিভাষা কি? জোরে বলেন। কিন্তু দেখা হলে বলে হাই হ্যালো। যখন আমি আপনার থেকে বিদায় নেব, একসঙ্গে চা খেলাম, বসলাম, বন্ধু মানুষ, পরিচিত মানুষ বা নতুন পরিচিত হলাম, বিদায় নেওয়ার সময় কি বলে বিদায় নেব? আপনি আমাকে কি বলে বিদায় দেবেন? আমি আপনার থেকে সালামও নেব, দোয়াও নেব, আর আপনি আমার জন্য দোয়া করবেন। কি বলে? গুড বাই, টাটা, কি বলে? জোরে বলেন, জোরে। আল্লাহর কুদরত দেখলে মুসলমানের পরিভাষা কি? এই যে জানে না, দেখছেন কি বলেন? জোরে বলেন। এই যতবার সুবহানাল্লাহ বলছেন ততবার জান্নাতে এক একটা ফলের বাগান আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। এই বাগানটা কত বড় হতে পারে? আচ্ছা বলেন তো, কয়টা গাছ মিলে একটা বাগান হয়? দুইটা, তিনটা, চারটা, অন্তত 1000 গাছ লাগে একটা বাগান হইতে। তো 1000টা ফলের গাছ মিলে একটা বাগান। একটা গাছ কত বড়? একবার সুবহানাল্লাহর বেনিফিট শোনাচ্ছি আপনাকে। একবার সুবহানাল্লাহ যদি আপনি বলেন, তাহলে জান্নাতে একটা ফলের বাগান তৈরি হয় আপনার নামে। এই বাগানটা কত বড় সেটা পরিমাপ করার জন্য একটা গাছের এরিয়াটা শুনাই। জান্নাতের একটা গাছ, ফল গাছ, শাখা প্রশাখা ডালপালা 500 মাইল জুড়ে ছড়াইয়া ছিটাইয়া থাকবে। 500 মাইল যদি হয়, তাহলে ধরেন ডেমরায় যদি একটা গাছ হয়, মোটামুটি ডেমরা বাজারটা তো কাভার হয়ে যাবে, ঠিক না? কি ঠিক? আরে মিয়া 500 মাইল মানে কত কিলোমিটার হয়?
কত কিলোমিটার হয়? 750 কিলোমিটার, আরো একটু বেশি। 1 মাইলে 1.5 কিলো না, আরো একটু বেশি। তাহলে একটা ফল গাছ যদি ঢাকার মিডল পয়েন্টে লাগানো হয়, পুরো বাংলাদেশ কভার হয়ে যাবে। কারণ ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেটা 700 কিলোর উপরে। এই যারা ওয়াইজিনে কেরাম আছে এরা জানে, এরা যায় তো সব জায়গায়। টেকনাফ তাও এত দূর না, এদিকে কুড়িগ্রাম এত দূর না, ওদিকে শেরপুর এত দূর না, ওদিকে কুয়াকাটা এত দূর না। তার মানে একটা ফল গাছ বাংলাদেশের সমান। তাহলে এমন একটা ফলের বাগান পাবেন কি বললে? জোরে বলেন। তাহলে আল্লাহর কুদরত দেখলে আমরা কি বলবো? মুসলমান জাতি কি বলে? বলে ওয়াও। কি বলে? আফসোস। এই যে এত ওয়াজ মাহফিল হয়, আমি মাহফিল বিরোধী না, মাহফিলের সিস্টেম বিরোধী আগে থেকেই। ফলে এখন কিন্তু মাহফিল করি না। মাহফিলে যে ইনকাম কল্পনাও করা যাবে না, বিনা পুঁজি, খালি গলাটায় টান মারমু, পকেট 2টা ভরা। ডেলি 2টা 3টা 4টা মাহফিল। আর কারো খবর আমি জানি না। আমি যদি ডেলি 3টা মাহফিল করি, নিম্নে 1.5 লাখ টাকা আমার পকেটে পড়ে। শুধু রাতে যেটা করি এটার থেকে 70-80 হাজার টাকা আমাকে দিত। এই লোভনীয় একটা দিক আমি ছেড়ে দিয়েছি। এখন আপনারা বলবেন যে এত টাকা নিতেন, আপনার এত লোভ। আপনার এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো আমি মাহফিল ছাড়ার কারণে। লোভী যদি থাকতো, বিনা পুঁজিতে এই ব্যবসা কেউ ছাড়ে না। আপনাদের কি মনে হয় তাহলে আমার চাহিদা নাই? হ্যাঁ, পাগল বানিয়ে ফেলাইতেছে মানুষ মাহফিলের জন্য। ফেসবুকে আমি অন্য কোনো পোস্ট দিল, সেখানে এসে লেখে হুজুর আপনি মাহফিলের ময়দানে আসেন। ছাড়ছি যে কম কষ্টে তো ছাড়ি নেই। আমি হিসাব করে দেখছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকালে আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এর থেকে নিজেকে গুটাইয়ে নিই। এখন মাসে 1-2 লাখ টাকা কামাই করতে আমার কত মানুষের সাথে কথা বলতে হয়, কত মেধা খরচ করতে হয়, কত পরিশ্রম করতে হয়, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর ওয়াজ করলে কিচ্ছু লাগে না, রাস্তায় দেখতে দেখতে যাবো 2টা ওয়াজ তৈরি হয়ে যায়। রাস্তার বহু ঘটনা দিয়া বক্তারা বহু ওয়াজ করে লাই, অত কষ্ট করা লাগে না। একজন জনপ্রিয় আলোচক, মানুষ জনপ্রিয়তা অর্জনের জন্য কত প্ল্যান করে, পরিচিতির জন্য কত প্ল্যান করে। নতুন বক্তা যারা আসে নিজেরা ইউটিউবারদেরকে ভাড়া করে 5,000-10,000 টাকা দিয়ে আমার ওয়াজটা রেকর্ড করে আর তোমার চ্যানেলে ছেড়ে দিবা। এই জন্যে কেন? একটু পরিচিতি পাওয়ার জন্যে। আল্লাহ আমাকে সেই পরিচিতি, সেই জনপ্রিয়তা আরো আগেই দিয়েছেন, থাকা অবস্থায় ছেড়ে দিয়েছি খেয়ানত মনে করে। কারণ আমি হিসাব করে দেখেছি এই মাহফিল দিয়া দিনের খেদমত তো কিছু হয়, অস্বীকার করার কিছু নাই। তবে বড় একটা ক্ষতি হয়, যেটা অপূরণীয় ক্ষতি। এবং পুরা মাহফিল সিস্টেমটা একদম ব্যবসায় পরিণত হয়ে গেছে। আমরা যারা ওয়াজ আছি আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমরা যেন ওয়াজকে কামাইয়ের মাধ্যম না বানাই। আয়োজক কমিটি যারা আছে এই মাহফিলকে শওয়াফের জন্য যেন মাহফিল না করে, এটা যেন সিরফ লিল্লাহে তাআলাই হয়ে যায়, লিদ্দিন মাহফিল করেন তারা। এখন কমিটি কইব ভাই আপনারে আনলাম, কমিটির বেশিরভাগই মানুষ আমার বন্ধু বান্ধব। আজমি ভাইয়ের সাথে আমার পরিচয় এই ঢাকার জীবনে যখন আসছি প্রথম, তখন থেকে। এখন তো দেশে বক্তার অভাব নাই, ওই সময় আজমি সাহেব খুব ডিমান্ডেড বক্তা ছিল।
মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে, হয়তো প্রেস্টিজের ব্যাপার, অস্তিত্বের ব্যাপার, প্রতি বছর করে। এজন্যে বিশ্রী দেখা যায়। অথবা কোন মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে, মসজিদের ছাদ দেওয়া দরকার, মাহফিলের আয়োজন করে, মাহফিল দিয়ে ছাদ দেবে কেমনে? কালেকশন, কথা বলে না। মাদ্রাসা কমিটি, হুজুরদের বেতন বাকি পড়ছে, বোর্ডিং এর টাকা দরকার, স্থায়ী চাউলের বস্তা কালেকশন দরকার, মাহফিল। আর আমার কথা হইছে, মাহফিলকে কামাইয়ের মাধ্যম কেন বানাতে হবে, কালেকশনের মাধ্যম কেন বানাতে হবে? আপনি যদি বলেন মাদ্রাসা চালাইতে পারি না, আপনার মাদ্রাসা করতে বলছে কে? কোন শরীয়ত আপনার উপরে চাপাইয়া দিল মিয়া কালেকশন করে তারপরে মাদ্রাসা চালাও? কোন শরীয়ত? অনেক মাহফিলে গেলে দেখা যায় বলে হুজুর একা আয়োজন করছি, অনেক কষ্ট করছি হুজুর। তা তোমার একা আয়োজন কে করতে বলছে? তোমার উপরে শরীয়তকে এই দায় চাপাইয়া দিছে নাকি? আবার অনেক মাদ্রাসাওয়ালারা এলাকার ঘুষখোর, সুদখোর, বদমাশ, এদেরকে মাদ্রাসার এহতেমামে, অফিস রুমে বড় গদি দিয়া বসাইয়া পূজা করে। কি ব্যাপার? কয় ভাই হিকমত। এদেরকে হাতে না রাখলে মাদ্রাসা চলবে না। মাদ্রাসার মাহফিলের পোস্টারে যে দিন কি জানে না, বরং দিনের বিরুদ্ধে কথা বলে। গত কয়েকদিন আগে আমি নাম ধরে বলি, এটা গীবত হবে না, মুসলমানদের আবেগের জায়গা হারামাইন শরীফাইন জিয়ারত সংশ্লিষ্ট ইবাদত, হজ নিয়ে বাজে মন্তব্য করে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়েছিল টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী। একটা ভিডিও এলো এই এক সপ্তাহের মধ্যে কোনো একদিন, হুজুরদের মজলিসে ভাবে বসা, চারদিকে হুজুর, উনি বলতেছেন আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আর লাগবে না। আপনারা দোয়া করেন আল্লাহ আমি ক্ষমা চাই, কিন্তু আপনাদের এই দোয়ার সাথে আমি আমিন বলি নাই কোনোদিন, আমি বলি না। কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে? কেন আমিন বলে না এই ব্যাখ্যাও দিয়েছে। কেন বলে না? আমি জীবনে গুনাহ করি নাই, আমার জীবনে গুনাহ নাই। একটা হুজুর তার পাশে বসে একটা কথা বলল না, এটা আমার খুব কষ্ট, এটা খুব দুঃখ আমার। আরে সব সময় বলে আসছি, আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে ওই আল্লাহই রক্ষা করবেন। বিশ্বাস হয় না? জোরে বলেন। এ পর্যন্ত 6 বার অ্যাক্সিডেন্ট করেছি, কয়েকবার হামলার শিকার হয়েছি। 6 বারের অ্যাক্সিডেন্টে 6 বারই মারা যাওয়ার কথা, কিন্তু এখনো আপনাদের সামনে বসে আছি। কে বাঁচাইছে? গাড়ির ড্রাইভার? আমি নিজের কৌশলে বাঁচছি? কে বাঁচাইছেন? তাহলে ঈমানটা কেন আসবে না? এমন লোকদেরকে মাদ্রাসায় বসায় রাখে, ফল ফুরুটাই না বইরা ফেলায়, কিন্তু পাশের মাদ্রাসার মুহতামিম সাহেব আসছেন, ডাইকাও জিগায় না। ওই মাদ্রাসাওয়ালারা, এমন মাদ্রাসা আছে না নেই? আওয়াজ দিয়া বলেন। যদি জিজ্ঞেস করা হয় এই লোকটাকে এভাবে তেল তুলা কেন দিতেছ, কয় না হয় মাদ্রাসা টিকবে না। এদের পূজা করে তোমাকে মাদ্রাসা টিকাবার দায়িত্ব কোন শরীয়ত দিয়েছে? মাদ্রাসা চলবে দ্বীনের ফুল স্পিরিট নিয়ে। যদি জালিম বা বাতিল মাদ্রাসা বন্ধ করে দেয়, জাট বন্ধ হয়ে
আমার কাছে চেষ্টা করা, আমি আবার মাদ্রাসা উঠাবার চেষ্টা করব, আবার বাতিলটা বন্ধ করে দেবে, আবার চেষ্টা করব, আবার বন্ধ করে দেবে, আবার চেষ্টা করব। এক সময় যখন আমার ইমারত দাঁড়িয়ে যাবে, আমার বিল্ডিং দাঁড়িয়ে যাবে, পৃথিবীর সমস্ত বাতিল মিলেও আমার মাদ্রাসার একটা পিলার পর্যন্ত স্থানান্তরিত করতে পারবে না। ইসলামের শত্রুরা আজকের মাহফিল নারায়ে তাকবীর। তো যে কথা বলতেছিলাম, মাহফিলকে কালেকশনের মাধ্যম না বানানো, এটা দাওয়াতের মঞ্চ, দাওয়াত হবে।